সারা বাংলাদেশেই বছর জুড়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে। আসলে জুলাই অভ্যুত্থানের ইতিহাস এবং সাংবাদিকদের অবদান যদি আমরা বর্ণনা করি, আসলে এই সংক্ষিপ্ত সময়ে এর বর্ণনা করে শেষ হবে না। কারণ শুধু এই জুলাই অভ্যুত্থানেই নয়, পৃথিবীর সকল আন্দোলনে, পৃথিবীর সকল উত্থান পতনে যেই পেশাজীবীদের ভূমিকা অনস্বীকার্য এবং বাঞ্ছনীয়, সেই পেশাটি হচ্ছে সাংবাদিকতা। কারণ আপনারা লক্ষ্য করুন, পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যে ঘটনার সাথে সাংবাদিকদের সম্পৃক্ততা নেই। সুতরাং আমরা শুধু এই জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা করেই সাংবাদিকদের ভূমিকা বলে আমরা শেষ করতে পারব না, প্রিয় বন্ধুগণ। তবে যেহেতু নিকট অতীতে সবচেয়ে ঐতিহাসিক, শিহরিত, আলোচিত ঘটনা এই জুলাই অভ্যুত্থান, সেই কারণে এই জুলাই অভ্যুত্থানে আমাদের পেশার বন্ধুদের অর্থাৎ সাংবাদিকদের কি ভূমিকা ছিল সেটি আমরা একটু আলোচনা করতে পারি। এরশাদ বিরোধী আন্দোলনে সেলিম, দেওয়ার, কাঞ্চন, দীপালি সাহা, আলী মোজাম্মেল, এই আমাদের গোলাঘাটের শাহজাহান, সিরাজ, রংপুরের হারুন হোসেনের অনেক মায়, যেদিন ডাক্তার মিলন মানায়, তখন এই বাংলাদেশের মধ্যবিত্ত সমাজটা আর বাড়িতে বসে থাকতে পারবে, তারা রাস্তায় নেমে আসলো স্বৈরাচারী এরশাদের পতন করবে। আবার 17 বছরে বিএনপি, জামাত সহ এই রাজনৈতিক দলগুলোর উপর যে নিপীড়ন চাপ হলো, এই নিপীড়ন হতে 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 যখন শহীদ আসাদ গুলিবিদ্ধ হলো, এই সাংবাদিকরা কিন্তু দেখিয়েছেন আসাদ ছোট ছোট বাক্সের কঞ্চি পাইতে এইভাবে ছিল না, ছিল কঞ্চিটা এইভাবে ছিল এবং বুকের রক্ত ঢেলে দিল এবং সমাজের চেঞ্জ আসলো। যিনি বলেছিল সেটা চাকরি শেখ হাসিনা কি পালিয়ে যাবে, শেখ হাসিনা কি পালিয়ে যাবে, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা কি বলে